بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان صدق الله العظيم সূরাটির নাম সূরাতুল আন-নূর। সূরাটি নাযিল হয়েছে মদিনায়। সূরাটির মোট আয়াত সংখ্যা 64, সূরাটির রুকু সংখ্যা 9। এই সূরাটা কোরআনুল কারীমের 24 নম্বর সূরা। এই সূরাটার 21 নম্বর আয়াতের কিছু অংশ আমি আপনাদের সামনে আজকে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা অনুকরণ করো না। শাব্দিক অর্থ আমি আপনাদের সামনে বলে দিলাম। এবার আসেন বিস্তারিত আলোচনায় চলে যাই, ভালো করে বুঝবেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো। এখন আসেন, এই মাহফিলে যারা আপনারা আছেন, আমরা যারা আছি, সবাই ঈমানদার না? সন্দেহ আছে? বলেন, আমরা সবাই ঈমানদার। তবে কেউ বংশীয়, কথা না, বংশী ঈমানদার বুঝেননি? দাদা মুসলমান, বাপ মুসলমান, আমিও মুসলমান, কথা না। দাড়ি রাখলেই লোকটা ঈমানদার, টুপি পরলেই লোকটা ঈমানদার, হজ করলেই লোকটা ঈমানদার। আমাদের বাংলাদেশের সামাজিকতার দৃষ্টিতে আমরা এটাই মনে করি, টুপি পাঞ্জাবি দাড়ি থাকলেই লোকটা ঈমানদার। আসলে আজকে আমি ঈমানের লম্বা চড়া ওয়াজ করব না, শুধু আপনাদেরকে ধরিয়ে দেব আপনার ঈমান আছে না নাই। একটা সূত্র বলে দেব। কয়টা সূত্র? একটা সূত্র বলে দেব, আপনার ঈমান আছে না নাই। আপনি নিজেই অ্যাপ্লাই করলে বুঝতে পারবেন। ডায়াবেটিস আছে না নাই রক্ত মাপা লাগে না? কথা বলেন, রক্ত টেস্ট করলেই কিন্তু ধরা খায় ডায়াবেটিস আছে না নাই। ও ভাই, হাই প্রেসার আছে না নাই এটা মাপা লাগে না? লাগে। কাজে আমার আপনার ঈমান আছে না নাই, একটা ফর্মুলা অ্যাপ্লাই করলেই আপনি বুঝবেন ঈমানদার নাকি ঈমানের দোকানদার। আসেন আমি বুঝাই দিই। আল্লাহর নবী বলেন, একজন সাহাবী এসে নবীজির কাছে প্রশ্ন করলেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ما الإيمان قال إذا سرتك حسنتك وسيئتك فأنت مؤمن। হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমানদার কাকে বলে? মুমিনের নিদর্শন কি, পরিচয় কি, আমাকে একটু বুঝায় বলেন। নবীজি ডাক দিয়ে বলেন, বাবা, যখন তুমি ভালো কাজ করবে, ভালো কাজটা তোমাকে আনন্দ দেবে, তৃপ্তি দিবে, মজা দেবে। আর যখন কোনো খারাপ কাজ করবে, এই খারাপ কাজটা তোমার বিবেকে বাধা প্রদান করবে, অনুতপ্ত হবে, অনুশোচিত হবে। দুইটার পার্থক্য তখন তুমি বুঝবে, তখন মনে রাখবা তুমি একজন ঈমানদার। ভালো করে বুঝেন ভাই। মাইকে কিন্তু কথা টানতেছে, একটু কানে সাউন্ড দেন, কানে সাউন্ড দেন, মনিটরে সাউন্ড দেন। হ্যাঁ, মাইকে গলা টানতেছে কিন্তু একটু বেস বা রিভার্ব বাড়ান, গলা টানতেছে, গলা যাতে না টানে। হ্যাঁ, ভালো করে মনে রাখবেন মুসলমানেরা, এই দুই সাইডে একটু বাড়ান। আমার তাই যে কথা আমি বলছিলাম, তাই ঈমানদার ভালো কাজে আনন্দ পায়, খারাপ কাজে তার বিবেকটা বাধা দেয়। এখন আসেন, নামাজ ভালো কাজ, রোজা ভালো কাজ, হজ ভালো, যাকাত ভালো, এই তাফসীর মাহফিল ভালো, ইসলামী আন্দোলন ভালো, দারসুল কোরআন শোনা ভালো, দারসুল হাদিস শোনা ভালো, আল্লাহর জমিনে আল্লাহর একত্ববাদ কায়েমের চেষ্টা করা ভালো। এখন আপনি যদি ঈমানদার হন, এই কাজগুলোতে আপনি আনন্দ পাবেন, তৃপ্তি পাবেন, মজা পাবেন। আর এর নেগেটিভ সাইডটা হলো গান, বাজনা, ব্লু ফিল্ম, পরকীয়া, নারী আসক্ত, অশ্লীলতা, বেহায়াপনা, বিভিন্ন সুদ, ঘুষ, দুর্নীতি, খারাপ কাজ। আপনি যখন এই দিকে কোনো কায়দায় বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে ধাবিত হবেন, আপনার বিবেকটা বাধা প্রদান করবে, অনুতপ্ত হবেন,
অনুশোচিত হবেন, ভালো কাজে আনন্দ পাবেন, খারাপ কাজে আপনার বিবেকটা বাধা দেবে। এই দুইটার পার্থক্য বুঝলেই আপনি মনে করবেন ঈমানদার। কথা ক্লিয়ার? এই যে রমজান মাস গেল, 2-4 রাকাত নামাজ পড়ে চ্যাংড়াগুলো সব পার, যত বুড়ো হাবড়া গালে দাঁত নেই, এই কটাই 20 রাকাত পিছনে হুজুরের পিছনে খাড়া থাকে। এই কথাটা না, তাহলে বুঝলাম কি আপনার নামাজ ভালো লাগে না। এই কথাটা না। আচ্ছা, এই তাফসীর মাহফিলের চাইতে ওই বাজারে লোক বেশি, তাহলে কি বুঝলাম? আপনার কোরআন ভালো লাগে না, বাজারের নারী পুরুষ বাদাম খাওয়াটাই ভালো লাগে। তাইলে বুঝবেন কিন্তু ঈমানদার ভালো কাজে আনন্দ পায়, আর ঈমানের দোকানদার বেঈমান যারা, তারা খারাপ কাজে মজা পায়। এখন বুকে হাত দিয়ে প্রশ্ন করেন, আপনি কি গান বাজনা, নারী আসক্ত, ইফটিজিং, এর পিছনে ওর পিছনে লাগা, এদিকে আনন্দ পান, নাকি ভালো কাজে আনন্দ পান? এইটা দুটো ডিফারেন্স বুঝলেই আপনি মনে করবেন ঈমানদার। এখন আমি আর ব্যাখ্যা দিব না, বেশি দিলে আপনারা কষ্ট পাবেন। এখন বুকে হাত দিয়ে চোখ বন্ধ করেন, আপনি ভালো কাজে যদি আনন্দ পান, আপনার মধ্যে ঈমানের বীজ আছে। আর যদি আনন্দ না পান, মনে করবেন। একটা ছোট্ট এক্সাম্পল দেই, ছোট্ট এক্সাম্পল। মনে করেন আমার এই বড় ভাইয়ের বাড়ি খাটের নিচে একটা সাপ ঢুকছে, বিষধর সাপ। এখন এলাকার লোক বলতেছে, তুমি এই সাপটা ধরতে যাও না, মারতে যাও না, কামড়ায় দেবে, খুব বিষধর সাপ, জায়গায় মারা যাবা। তুমি সাপুরি আনো, সিটি কলেজের পেছনে থাকে, ওদের ডাইকে আনো, ওরা বিন বাজায় তাইরে নাইরে করে তোমার ওই সাপটা ধরে নিয়ে যাবে। বাইরে গোষ্ঠী। এখন হাসান ভাই চলে গেল, একজন সাপুরি ডেকে আনলো, সাপুরি এসে বিন বাজালো। মনে রাখবেন, মেডিকেল সায়েন্স বলে যে সাপের মধ্যে যত বিষ থাকে, সেই সাপ বিনের সুর শুনলে সেন্সলেস হয়ে যায়, আপন পরিচয় ভুলে যায়, মাতাল হয়ে যায়। আর এই চান্সে ওই সাপুরি ওই সাপটাকে খাপ করে ধরে তার ব্যাগের মধ্যে ঢুকায়। এই জন্য দেখবেন সাপুরিরা কিন্তু খানাখন্দকে যে ঘোড়া সাপের কাছে বিন বাজায় না, কারণ যার বিষ নেই ওখানে বিন বাজায় কাম হয় না, বিষধর সাপের কাছে বিন বাজাইলে কাম হয়। এখন আসেন, তাই সাপুরি বিন বাজায়, সাপটা তার কাছে এসে সারেন্ডার করলো, তার পরিচয় ভুলে গেল। আজ আমার আপনার মধ্যে যদি ঈমানের বিষ থাকে, আমার আপনার এলাকার মসজিদের মুয়াজ্জিন যখন আযান দেবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন যখন বিন বাজাবে 5 বার, আপনার মধ্যে যদি ঈমানের বিষ থাকে, যে কোনো কায়দায় কবিজা আপনার মসজিদে নিয়ে চলে যাবে। আর যদি ঈমানের বিষ না থাকে, ব্যবসা করবেন, চাকরি করবেন, ধান কাটবেন, মাছ মারবেন, ক্রিকেট খেলবেন, ক্রিকেট খেলবেন, আপনার মধ্যে তো বিষ নেই। বিষ থাকলেই না ছটফট করতে, বিষ থাকলেই না আপনি মসজিদে যেতেন। যাদের মধ্যে ঈমানের বিষ আছে, আযান শুনলে তারা ছটফট করে। কখন মসজিদে যাবে, কখন মসজিদে যাবে? ঈমানের বিষ। আজ এই এলাকার মধ্যে শত সহস্র মানুষ থাকার পর যাদের মধ্যে ঈমানের বিষ আছে, তারা বাড়িতে এখানে ওখানে বসে থাকতে পারি নাই, এই মাঠে এসে বসে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ ঈমানদার ভালো কাজে আনন্দ পায়, খারাপ কাজে তার বিবেকটা বাধা দেয়। আর খারাপ লোক, যাদের ঈমান নাই, তারা খারাপ কাজে আনন্দ পায়, ভালো কাজ ওদের। কথা ক্লিয়ার? তাই ঈমানের ওয়াজ করব না, ব্যাস 5 মিনিটে ঈমানের ব্যাখ্যা দিলাম। এই ঈমানের ওয়াজটা 1 ঘন্টা টানতে পারতাম, কিন্তু ঈমানের ওয়াজটা সংক্ষিপ্ত ভাবে মেরে দিলাম, ব্যাস শেষ। কথা ক্লিয়ার তো ঈমান সম্পর্কে? ব্যাস, এবার আসুন।